ওকে, স্ক্রিন আমার দেখা যায়। ওকে, আমরা হচ্ছে, হ্যাঁ তো কাশি উঠে কেন বুঝলাম না। আচ্ছা, হচ্ছে আমরা হচ্ছে পিপুল পাড়া নিয়ে ক্লাস নিতেছিলাম। আমরা হচ্ছে পিপুল পাড়া জবে কিভাবে অ্যাপ্লাই করবো এবং কিভাবে কভার লেটার লিখবে এটা নিয়ে জাস্ট একদম আজকে এটা টোটাল ক্লিয়ার করবো। শুক্র শনিবার অফ থাকবে ইনশাল্লাহ। এই 2 দিনের ভিতরে যেন আপনারা এটা জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি সবার অ্যাকাউন্ট বাইকগুলো সবাই আনমিট করেন, অলরেডি সবার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, সবাই এটা জানেন বুঝেন। আজকে আমরা হচ্ছে জব অ্যাপ্লাই করা নিয়ে ক্লাস নেব। ওকে, পিপল পাওয়ার যাওয়ার জন্য এখানে ইন্টারফেস আসছে www peoplepower.com দিকে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, যদি মোবাইল থেকে হয় তাহলে এখানে ডেস্কটপ সার্চ করে নেবো, ল্যাপটপ থেকে হলে কোনো কিছু করা লাগবে না। ওকে, আমরা এখানে আসার পর এখানে আছে আমরা জব দেখবো। ওকে, এসে সার্চ প্রজেক্টে ক্লিক দেবো। প্রজেক্টে ক্লিক দিয়ে এখানে আমরা সব জবগুলো একবার আমরা একত্রিত দেখতে পাবো। এখানে হচ্ছে সব জবগুলো একত্রিত দেখতে পাবো, 639টা, 152টা, 748টা, এখানে হিউজ পরিমাণ জব দেখতে পাচ্ছি, প্রায় 152, $25। এখানে হচ্ছে আমরা, এবং এইখানে জবটাই কি সাবজেক্ট কি বলছে, সাবজেক্টটা দেখলে আমরা বুঝতে পারবো না। আমাদের সবাই স্কিল আছে ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব, ইউটিউব মানে ইউটিউব সাবস্ক্রাইব বৃদ্ধি, ওয়াচ টাইম, ভিউজ, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনস্টাগ্রাম, টুইটার, এই স্কিলগুলো আছে। তাহলে আমরা এইগুলো কি বলে, সোশ্যাল মিডিয়া প্রমোশন, রাইট? সোশ্যাল মিডিয়া প্রমোশন বলতে এগুলোকে সবগুলোকে সোশ্যাল মিডিয়া প্রমোশন বলে। ওকে, আমরা হচ্ছে এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলে কি বলতেছে, মানে হচ্ছে টাইটেলে যেটা বলতেছে এবং এর এর বিস্তারিত গভীরভাবে আলোচনা করা, এই ডিসক্রিপশনটাকে আলোচনা করা। টাইটেলটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে জবটা পোস্ট হয়েছে। আমরা কিছু বিষয় আগেই নোট করে নেব, আমরা হচ্ছে ক্লিক দেওয়ার আগে নোট করে নেব। একটু ফলো করেন সবাই, আমি একটু জুম করে দেখাই তাহলে আপনার জন্য বেটার হয়। ওকে, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন জবটা পোস্ট হয়েছে 19 ঘন্টা আগে, রাইট? এখানে 19 ঘন্টা আগে, এবং এই জবটা অ্যাপ্লাই করেছে 9 জন অ্যাপ্লাই করেছে। ওকে, এই জবটা পোস্ট হয়েছে 19 ঘন্টা আগে এবং 9 জন অ্যাপ্লাই করেছে। আপনি যদি এই কাজটা আসলে পার্সোনালি পারেন তাহলে জবটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এই জবটা কিন্তু বাংলাদেশের সাথে সাব নিবে না, ইউএসএ কানাডার ভিতরে নিবে যত সম্ভব। আচ্ছা, আমি এটাতে অ্যাপ্লাই ভাই কই, এটাতে আমি ক্লিক দিই। যা লেট করে আসতেছে, লেট করে আসার দরকার কি, রিপোর্ট দেখে সাপোর্ট নিবেন। আচ্ছা, আচ্ছা, হচ্ছে আমরা এখানে আসলাম। এখানে এসে কিন্তু ক্লায়েন্টটা দেখেন যে কোনো রিভিউ নাই, কোনো রিভিউ না, কোনো কমেন্ট নাই। সেক্ষেত্রে ভয় পাই, ভয় লাগে, মানে কাজ করে কাজ টাকা না দিতে পারে, অনেক হ্যাসেল ফেস করতে পারেন, বা ভুলভাল কাজ করা দিতে পারে। ওকে, সেক্ষেত্রে কাজ ক্লায়েন্টগুলো অ্যাভয়েড করা বেটার। কিন্তু হ্যাঁ, এটা একেবারে রিসেন্ট আপলোড করেছে, এটা হচ্ছে ফেক, 100% ফেক। ফেক কিভাবে বুঝলাম, আপনি দেখেন যে আপনি দেখবেন যে বেশি অনেক ফেক ক্লায়েন্ট আসে, সেগুলোর সাথে কাজ করলে আপনি প্রবলেম ফেস করবেন। ফেক সারাদিন আসতেই থাকে। দেখেন আপনি ফেক ক্লায়েন্ট বুঝা, মানে চিনিবার উপায় কি? চিনিবার উপায় আমি একটা একটা বিষয় বলতেছি, সবাই একটু ফলো করেন। এক নম্বর হচ্ছে, এখানে দেখেন যে 29 বাজে, মে, মে 29, আজকে হচ্ছে মে 29, রাইট? মে 29 এবং 2025 সাল, এবং 20 ঘন্টা আগে নিউ, মানে 20 ঘন্টা আগে অ্যাকাউন্ট ওপেন করেছে এবং একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছে, কাজের জন্য কাজ ছেড়েছে। ওকে, এখানে আপনি যারা নতুন তারা ইনভয়েস দিবে না, শুধু কাজ করে জমা দিবে, কিন্তু টাকাটা আসবে না। সেক্ষেত্রে এখানে একটা ঝামেলা আছে। সেক্ষেত্রে এইসব ক্লায়েন্ট গুলোকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে ক্লায়েন্টটা কোনো অ্যাকাউন্টটা রিসেন্ট আপলোড করেছে। দ্বিতীয় হচ্ছে আহ, কোনো রিভিউ নাই, কোনো কমেন্ট নাই, প্লাস এখানে দেখেন কোনো রিভিউ, কোনো কিছু নাই, কিন্তু কোনো রিভিউ টিভিউ কোনো কিছু নাই। এক্ষেত্রে এই ক্লায়েন্ট গুলো কাজ করলে কাজ, টাকা না পাওয়া বা অনেকগুলো প্রবলেম ফেস করতে পারে। এগুলো থেকে অ্যাভয়েড করে রাখাই বেটার, মানে এগুলো কাজ না করা বেটার, জবগুলোতে অ্যাপ্লাই না করা বেটার। এবং অনেকে হয় যে, অনেক অনেক সময় হয় যে নতুন অ্যাকাউন্ট, নতুন বাইরে অ্যাকাউন্ট খুলেছে, আজকে কাজ ছেড়েছে। সেক্ষেত্রে আমরা 100%-এর ভিতরে 70% কাজ, 70-80% কাজ আপনি, এইগুলো ফেক হয়। ওকে, আপনি যদি জবটা বেটার হয়, যে আপনি মন টানে, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমি দ্বিতীয় একটা ক্লিক দিচ্ছি, এটা দেখতে পাচ্ছি 1 ঘন্টার মধ্যে জব অ্যাপ্লাই, 1 ঘন্টা আগে জবটা ছেড়েছে। এখানে 24 জন মতো মানে অলরেডি জবে অ্যাপ্লাই করে ফেলেছে। ওকে, এখানে হচ্ছে ঘন্টায়, এটা হচ্ছে ঘন্টায় কাজ, ঘন্টা চুক্তি, ঘন্টায় $25 করে দিবে। আমাদের ফার্স্ট টাইমে ফলো করতেছে এখানে, এখানে 0% হয়ে আছে, এখানে 0% হয়ে আছে। এবং এই অ্যাকাউন্টটা নতুন আপনার, একই মানে একই একই দুজন দুজন একই কাজ, দুইটা জব ছেড়েছে। 3 নাম্বারটা কি দিয়ে দেখি, এটা 6 মিনিট আগে রিসেন্ট এটা ইয়ে করলো। এটা দেখেন যে ক্লায়েন্টের, এটা হচ্ছে 98। ওকে, মানে 2% কম, 2% কম মানে কি,
সাকসেস রেট, মনে করেন একজনের সাথে কনভার্সন করা বা একজনকে কাজ দিয়ে বা কথার কাজের মিল, মনে করেন যে 100-র ভিতরে 98%, এটা খারাপ না। 100-র ভিতরে যদি 80% থাকে তাও খারাপ না, ওকে, সেখানে এটা ভালো আছে। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্টটা এর আগে কতজনকে দিয়ে কাজ করাইছে, এর আগে প্রায় কতজনকে, হিউজ পরিমাণ, মনে করেন যে 300-400 মানুষকে দিয়ে কাজ করাইছে অলরেডি, ওকে। এবং এনার স্কিল এটা 5, এটা কোনো কিছু না, এটা আপনি নিতে পারেন। তাহলে এই কাজটা যদি আপনি পারেন, এটা এই কাজটা যদি পারেন। দ্বিতীয় হচ্ছে এই কাজটা একজন মাত্র অ্যাপ্লাই করেছে, একজন। 9 মিনিট আগে পোস্ট হয়েছে, যেগুলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 10 ঘন্টা, এই অল্প সময়ের ভিতরে রিসেন্ট যে জবগুলো পোস্ট হয় সেই জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে, ওকে। এখানে একটা ক্লিক দিয়ে হচ্ছে যেটা হচ্ছে তিনি অ্যাপ্লাই করেছেন, লোকেশন করে, আচ্ছা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই জবটা রিসেন্ট যে জবগুলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে জবগুলো পোস্ট করবে, সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করবো, ওকে। দ্বিতীয় হচ্ছে জবটা আমরা পারতে হবে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এগুলো লিখে সবগুলো আমরা বুঝবো, পড়বো, তারপর হচ্ছে সেই জবটা অ্যাপ্লাই করবো, ওকে। এখন হচ্ছে আমাদের পাড়ার ভিতরে জবগুলো আমরা খুঁজি। এখানে আমরা সার্চ করি সোশ্যাল মিডিয়া প্রমোশন, SOCIAL, সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রমোশন একই কথা, ওকে। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করি। সার্চ করার পর এমন আমরা দেখতে পাচ্ছি যে একটা জব, এটা একদিন আগে পোস্ট করেছে, এটা একদিন আগে, এটা একদিন আগে। একটা জব দেখবেন যে বেশিরভাগ জব সন্ধ্যার সময় পোস্ট করে বা বিকেলে পোস্ট করে, আপনি দেখবেন যে জবগুলো রিসেন্ট পোস্ট করেছে সেই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, ওকে। এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি কি কাজ করতে হবে, মনে করেন যে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো ম্যানেজার করতে হবে, ওকে। এবং অনেক এত বছর অভিজ্ঞতা থাকতে হবে, আমি সবকিছু ডিটেলস এখানে আলোচনা করেছি। এই জবটা অ্যাপ্লাই করেছে 25 জন মতো, ওকে। এবং এটা কালকে কালকে ছেড়েছে জবটা। এবং এই ক্লায়েন্টটাও কালকে দিয়ে কাজ করায়নি, একদম নিউ ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে কালকে। এইগুলো অনেক সময় নতুন ক্লায়েন্ট এসে কাজ দেয়, অনেক সময় এসে পুরাতন ক্লায়েন্ট কাজ দেয়। নতুন ক্লায়েন্ট বেশিরভাগই মনে করেন ফেক হয়, এমন হয়, ওকে। দেখে বুঝে শুনে কাজ দেবেন। আমি সবগুলো তো বলার চেষ্টা করলাম বা বললাম। আপনি এটা সুন্দর করে পড়বেন, এটা সুন্দর করে পড়বেন। পড়ার পর হচ্ছে এটা পড়ে হচ্ছে গুগল ট্রান্সলেট করে 10 বার, 20 বার, 50 বার পড়ে আপনি মাথার ভিতরে নেবেন। আপনি তারপর চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি গিয়ে আপনি লিখবেন যে রাইট এ কভার লেটার ফর ইয়ার জব ডেসক্রিপশন, রাইট এ কভার লেটার ফর ইয়ার জব ডেসক্রিপশন। রাইট এ কভার লেটার ফর ইয়ার জব ডেসক্রিপশন, এটা হচ্ছে কপি হয় না মনে হয়। আচ্ছা, ওই জবটা, হ্যাঁ কপি হয় না, আমি আবার কপি করি, ওকে। এইখানে হচ্ছে আমি এটা পেস্ট করি, এটা এখানে ইন্টার দিয়ে দিই, তাহলে দেখবেন যে রাইট এ কভার লেটার মানে কি, একটা কভার লেটার আছে অলরেডি, সেই কভার লেটার অনুযায়ী একটা কভার লেটার লিখে দিবেন, ওকে। দেখেন যে ওই লেটারে কি বলতেছে, মূল ভাবটা যা বলতেছে সেটা একটা কভার লেটার লিখে দিবেন, অনেক লং একটা কভার লেটার। তাহলে এখানে আমরা লিখবো যে শর্ট, লেখাটা শর্ট, এখানে হচ্ছে শর্ট, শর্ট লিখবো জাস্ট, তাহলে উনি একটা শর্ট, এটার পর একটা শর্ট আবার একটা কভার লেটার লিখে দিবেন, ওকে। এবং ওই লেখাটা আমরা কি করব, আমি এভাবে উনি কাজ করতে থাকবেন, আমি ইনার পথে ছেড়ে দেবো না, আমি করবো গুগল ট্রান্সলেট। আপনি মোবাইলে দেখবেন যে গুগল ট্রান্সলেট, ল্যাপটপে গুগল ট্রান্সলেট আছে, যদি ল্যাপটপ হয় তাহলে দুইটা গুগল ট্রান্সলেট নেবেন। এখানে একটা গুগল ট্রান্সলেট নেবেন ইংলিশ টু বাংলা, আপনি আরেকটা গুগল ট্রান্সলেট নেবেন ইংলিশ টু বাংলা, ওকে। দুইটা গুগল ট্রান্সলেট নেবেন ইংলিশ টু বাংলা। এইখানে আপনি দুইটা গুগল ট্রান্সলেট, আগের হচ্ছে যে জবটা আপনি, যে এটা আপনি পেস্ট করবেন এখানে, এটা আপনি ফার্স্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করে পড়ে বোঝার চেষ্টা করবেন, বা এটা আপনি সাউন্ড স্পিকারটা অন করে দিয়ে আপনি চোখ বন্ধ করে শুনবেন কি বলতেছে। এবং চ্যাট জিপিটি শর্ট যে একটা কভার লেটার লিখে দিয়েছে সেটা কি বলতেছে, ওকে। এটা আপনি সুন্দর করে পড়ে বুঝবেন, বুঝে তারপরে হচ্ছে এখানে আছে সুন্দর করে একটা কভার লেটার চ্যাট জিপিটি লিখে দিয়েছে, এখানে হচ্ছে সুন্দর করে একটা লিখে দিয়েছে। আগেরটা আমি পড়বো, পড়ে শুনবো, বুঝবো কি বলতেছে। দ্বিতীয়টা হচ্ছে সবকে বলবো, বুঝবো, শুনবো, তারপর হচ্ছে, ওকে। এখানে আছে কি বলছে, কোম্পানির নাম। এখানে আছে এই কোম্পানির কাজ করতে আনন্দিত, মানে এই কোম্পানির একটা নাম, তাহলে ক্লায়েন্টের যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম তো আমরা জানি না, তাহলে ক্লায়েন্টের নামটা দিয়ে দিব। সিম্পল বিষয়, ক্লায়েন্টের যে নাম, কারণ আপনি এই কোম্পানি, সাইদের এই কোম্পানিতে কাজ জবটা অ্যাপ্লাই করতে পেরে আমি অনেক আনন্দিত। এখানে আপনি দেখেন যে কমন সেন্সের বিষয়গুলো বুঝতে হবে, ওকে। এখানে কোম্পানির নাম, আপনি এখানে যেখানে কোম্পানির নামের কাছে আপনি এটা তুলে দিয়ে ক্লায়েন্টের নামটা এখানে বসাই দিবেন।
ক্লায়েন্টের নামটা এখানে বসায় দিবেন। এটা আপনি কেটে এখানে ক্লায়েন্টের নামটা বসায় দিবেন, তাহলে কিন্তু কথার মানেটা অনেক সুন্দর হবে। ওকে, তারপর আছে দেখেন যে এখানে কোনো কিছু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কোনো কিছু যদি চাই তাহলে আর সেটা দেওয়ার দরকার, সেটা স্কিপ করে দিবেন। কোনো জবে অ্যাপ্লাই করার ভিতরে কোনো ফোন নাম্বার, কোনো ইমেল অ্যাড্রেস, কোনো কন্ট্যাক্ট নাম্বার, ইনফরমেশন শেয়ার করা যাবে না। ওকে, কোনো কোম্পানির নাম বললে ক্লায়েন্টের নামটা দিয়ে দিবেন, সিম্পল বিষয়। এবং তারপরে দিয়ে এই জবটা অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি কি বুঝলেন সবাই, একজন বলেন তো কি কি বুঝতে পারবেন? আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন কি বুঝলেন? আরেকজন বলেন কি বুঝলেন? আরেকজন, মাহমুদুল্লাহ বলেন কি বুঝলেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা হচ্ছে এখানে সিম্পল বিষয় বুঝলাম যে ক্লায়েন্ট গুলোর কথা, প্রত্যেকটা পয়েন্ট মাথার ভিতর নেওয়ার চেষ্টা করতে হবে। ক্লায়েন্ট কি বলেছে এখানে, হচ্ছে আমি কি বললাম, আমি বললাম যে ক্লায়েন্ট গুলো রিসেন্ট জব গুলো পোস্ট করেছে, রিসেন্ট মানে অল্প দিনের ভিতর যেগুলো পোস্ট করেছে সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করবো। 2 দিন আগে পোস্ট করেছে, আমার তো লোক লাগবে না, আমার এখন লাগবে, আমার এখন একটা আমি জিনিস খাওয়া খিদে লাগেছে, লোক লাগবে এখন, ওয়ার্কার লাগবে, কালকে নিব। তাহলে রিসেন্ট যে জবগুলোতে জবগুলো পোস্ট করেছে সেই জবগুলোতে অ্যাপ্লাই করবো। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্টটা এর আগে কাজ করাইছে না, নতুন ক্লায়েন্ট হলে না করাই বেটার, এর আগে কাজ করলে খুবই ভালো। সে সে আপনাকে কাজ দিবে, 5 জন 7 জন কম্পিটিশন হবে, তার ভিতরে আপনাকে মনে করেন যে 5 জন 7 জন জবে অ্যাপ্লাই করবে, 20 জন সর্বোচ্চ অ্যাপ্লাই করবে, এর ভিতরে মনে করেন যে 2 একজনকে মেসেজ দিবে, 2 একজনের ভিতরে যে কোনো একজনকে কাজ পেয়ে যাবে। ওকে, যার সাথে একটা মেসেজ করবে, তার সাথে কথা হবে, তারপরে হচ্ছে মিট হবে, তাকে কাজ দিবে। হ্যাঁ, বলেন। আপনি এতদিন পরে কেন? মানে আপনাদের অ্যাকাউন্টে এতদিন পরে সমস্যা কেন? এতদিন কই ছিলেন? সময়ের কাজ সময় না করলে যা হয়। অ্যাকাউন্ট, হ্যাঁ বলেন। ওই অ্যাকাউন্ট হচ্ছে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে কি ওইখানে জব অ্যাপ্লাই করার অপশনটা দিয়েছে? ওকে, শেয়ার দিন। আমার এখন কি মনে হচ্ছে গালাগালি করতে। যেদিনকার প্রবলেম সেদিন সলভ করতে হবে, এখন আজকের প্রবলেম যদি কালকে বলেন, আমার এখন আজকে ক্লায়েন্ট আমাকে কাজ জমা দিতে হবে, কাজ না দিই তো তো কাজ করাবো না, টাকা দেবে না, যা তুই বাংলাদেশে জব করবে তাই বলবি। এখন তাই তো করা লাগবে, তো কোনো কিছু করার না, যেদিনকার প্রবলেম সেটা সলভ করতে হবে, দুদিন পর তো আসা ঠিক না, বা সেটা সমাধান না করাই ঠিক। ওকে, আজকের মতো দেখতেছি। আপনি স্ক্রিনশট দেন এই তো। সবাই কি বলেন যারা অ্যাকাউন্ট খুলেছেন, মানে এই প্রবলেম কি প্রতিদিন সলভ করে যাবো না সামনের দিকে আগাবো? সবাই কি বলে, কথা বলে থাকবে। স্ক্রিন শেয়ার দেন ফার্স্ট, স্ক্রিন শেয়ার দেন, যার যার সমস্যা স্ক্রিন শেয়ার দেন ফার্স্ট। ওয়েলকাম আপু।
গাঞ্জা খায় কাজ করলে যা হয়। আপনি ভিপিএন চালু করে কি রেকর্ডে কি বলা হয়নি যে ভিপিএন চালু করতে হবে? কিছু খেয়ে আসছেন, রেকর্ডে বলা আছে ভিপিএন চালু করেছে, আপনি কি রেকর্ড ভিডিও দেখছেন? মানে এমনি হুদায় আসছেন এমনিতে। ভিপিএন চালু করবেন তো ভিডিও দেখেন না, এখানে কি ভিপিএন সার্চ করতে হবে? আপনি আমার সাথে কথা বলেন, আপনি কি ভিডিও ভিপিএন চালু করে দেখছেন আপনি? হ্যালো, আপনি কি দেখছেন? আপনি রেকর্ড ভিডিও দেখছেন? তাহলে ভিডিও দেখেন না, তারপর আসছেন কে? আপনি কেন রিমুভ করে দিলাম? প্রত্যেক ফাইল দিলাম সুদান এখানে। উনি কালকেও এসে বলতেছে সাউন্ডের সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, ভিডিও দেখেন এমনিতে। উনি ভিডিও দেখার জন্য খুব বিরক্ত। উনার একটা মাথা একটা ভূত চাপছে, আমাকে বললো ওই ধান্দায় আছে উনি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। ওনাকে আমি নাম্বার থেকে ব্লক মানে ক্লাসই করার দরকার নেই। কালকে বলতেছে সাউন্ডের সমস্যা, কালকে দেখিনি, আজকে আসতে বলতে ভিডিও দেখিনি। মানে স্ক্রিন শেয়ার দেন, থ্রি ডটে ক্লিক দেন। স্ক্রিন শট না স্ক্রিন শেয়ার, একজন বলেছেন তো স্ক্রিন শেয়ার। ওকে, থ্রি ডটে ক্লিক দিয়ে দেখেন তো শেয়ার স্ক্রিনে কি আসে। ভুলে যান কেন ভাই? মন নাকি আপনি? ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান তো দেখি। আপনার হচ্ছে কি বলেছে, ইওর রিভিউ, রিভিউ মানে কি? ওকে, ইওর কি ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, আন্ডার রিভিউতে আছে। মানে হচ্ছে ওই সাপোর্ট টিম তারা এটা এখনো দেখিনি, ওটা দেখি তারপর আপনাকে জানাবে। ওকে, সর্বোচ্চ 7 দিন সময় নেয়, এখনো 7 দিন তো হয় নাই, কল একদিন 2 দিন হলো। আন্ডার রিভিউতে আছে, এটা দেখে আপনাকে জানাবে। 24 আওয়ার বলেছে, অলরেডি 24 আওয়ারের ভিতরে অ্যাপ্রুভ করে ফেলে। এখন হচ্ছে অ্যাপ্রুভ করে না এখনো, আন্ডার রিভিউতে আছে, 7 দিনের ভিতরে অ্যাপ্রুভ করবে ইনশাল্লাহ। অ্যাপ্রুভ করলে করবে, না হলে
$13 দেওয়া লাগবে না, ফ্রিতে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। $13 দিলে ফার্স্ট। $13 দেওয়া লাগবে না, এমনিতে অ্যাপ্রুভ করবে, সমস্যা নেই। অ্যাপ্রুভ করবে, কোনো টেনশন নেই। এই পর্যন্তই থাক। আপনি 2 দিন পর, এই 2 দিন পরে যদি অ্যাপ্রুভ না করে তাহলে কি করবেন? আপনি এডিট করবেন, এডিট করতে পারবেন না, আপনার নাম, তারপরে হচ্ছে স্কেল, টাইটেল, ডেসক্রিপশন সবগুলো যখন এডিট করবেন আবার দেখবেন যে ওনাদের টিমের কাছে আবার এই আপনার অ্যাকাউন্টটা যাবে। আপনার অ্যাকাউন্টটা আবার গেলে আবার তখন অ্যাপ্রুভ করে দিতে পারে, যেমন আমাদের একবার 10% বোর্ড চ্যালেঞ্জ করতে হয় না, সেম বুঝছেন। এক কভার ফটো এগুলো তো আপনি দিতে পারবেন কি? এগুলো তো আগে দিতেই হবে। এগুলো দেখে তো একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে বা অ্যাপ্রুভ করে না, এগুলো দেখি তো। খুব ভালো করছেন। উনি কি বলেছে, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন তো। ঠিক করেনি? পরে দিলেও তো হবে, তাই না? সবাই বলে না কে ভাই? এখন হচ্ছে আপনি একটা জবে অ্যাপ্লাই করেছেন, আপনি একটা জবে অ্যাপ্লাই করেছেন, তাই না? আপনি আর দেন নাই, পরে দিবেন, তাহলে তো সেটা হবে না। পরে কেন দিবেন? আপনি কি মাইস্ত্রি? আমি বলি আপনি এখন একটা সিভি 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 জন্য একটা লেটার লিখেছেন একটা এতে। আপনি এখানে আপনি পিকচার দেন না, আপনি পিকচার দিতে হবে কোনো কিছু দেন নাই। আপনি হাফ ফিল আপ করে চলে আসছেন চাকরিটা চাওয়ার জন্য। সরাবেন আপনি গিয়ে, ঠিক না? চাকরি দিবেন, ফাইজলাম করেন। ওইখানে ইনফরমেশন গুলো দিয়ে আছে, আপনি কেন দিচ্ছেন না? না দিয়ে কেন চলে আসছেন? আপনি পরে কেন দিবেন? আপনি ওইটা দেখি অ্যাপ্রুভ করা মানে কি, টিম গুলো দেখবে আপনি সকল ইনফরমেশন দেয়াই নাই, তাহলে কেন অ্যাপ্রুভ করবে? আমি বারবার বলেছি ভিডিওতে অ্যাপ্রুভ করা, ভিডিওতে এগুলো দেন, এগুলো দেন। আপনি কিছু খাই আসছেন, রিমুভ করে দিলেন। বুঝলাম না যত সময়। আর আপনি আমার সাথে ক্লাস থেকে আপনি ই করে দিলেন, কই আছেন আপনি? ক্লাস থেকে বাদ দিয়ে দিলাম, ব্লক মারলাম নাম্বার থেকে। এক কথা বললে বুঝে না, আর এক কথা শুনে। আর সকল ইনফরমেশন না জানলে তো এখন অ্যাপ্রুভ করবে না। বারবার বলেছি আমি, বলতেছি সকল ইনফরমেশন দিতে হবে, আপনি কেন দেন না? এগুলো তো সিম্পল বিষয়, এটা বারবার তো বলা হচ্ছে। ভুলের কি আছে? বারবার বলার পর কমন সেন্স নেই, বুঝেন না, বোঝার চেষ্টা করেন না, কথাই শোনেন না। আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা কথা কি বলতেছি এটা শোনার চেষ্টা করি না। আর যদি আমরা কোনো কিছু যদি মানুষের মানে মেধাতে দ্রুত যায়, কারণ হচ্ছে কোনো কিছু যদি আমরা সেটা মনোযোগ দিয়ে শুনি তাহলে কিন্তু সেটা মাথাতে দ্রুত ক্যাচ করে এবং সেটা দেখবেন না 10 বছর 20 বছর পরে মনে থাকতেছে। রাইট? বুঝছেন? আয়শা কি অবস্থা আয়শা? কি অবস্থা আপনি? আহ বাইরেটার কবে পাবেন? মিটিং এ আসেন, ভালো লাগে। বাইরে না, আপনি মিটিং কবে করতেছেন না? আপনাদের সে একই অবস্থা, বুঝতে পারছি। ওই যে ক্লায়েন্টের সাথে মিটিং হলো না কিছুক্ষণ আগে, উনি অলরেডি দিয়ে দিয়েছে পেমেন্ট। হ্যাঁ, তার মানে মুসলিম, ইউনাইটেড কিং, উনি ইউনাইটেড কিংডমে থাকে। ওই দেশে পাউন্ড হিসাব করে ডলারে কনভার্ট করে আর সাবমিট করেছে সাথে সাথে। ওকে, ঠিক আছে, কি বলবো? লিভ মি। ওকে, লিভ নিলাম, আল্লাহ হাফেজ। আরে হ্যাঁ, আপনি লিঙ্ক দিচ্ছি, আসেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো কিছু বলার আছে? সাদিয়া কে আপনি ভাই? সাদিয়া কে? ফাইবারে গিগ দেওয়ার পর ওই মেল গুলো আসে, নতুনদেরকে টার্গেট করে, ফেক ক্লায়েন্ট গুলো। ওকে, যখন আপনি দেখবেন যে একটা অর্ডার পেয়ে যাবেন তখন দেখবেন যে টার্গেট করবেন না, বা তখন আপনি কাজ পাবেন। ওকে, আর অ্যাক্টিভ থাকতে হবে, ওই যে অটো রিভিউ চালু করে রাখতে হবে, এটা বুঝেন? অটো রিভিউ চালু করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে কিভাবে 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে হবে, এটা দেখবেন।
দেখে আপনি অটো রিভিউ চালু করে দিবেন। ওকে, আপনি আমাকে পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে রাখেন, মেসেজ দেন, আমি আপনাকে 2টা ভিডিওর লিংক দিয়ে দেবো, 2টা ভিডিও দেখে যাতে আপনি অ্যাক্টিভ থাকেন। ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে একটা অর্ডার পাবেন। ওকে, আচ্ছা, ওকে, আমি লিভ নিলাম, আল্লাহ হাফিজ, বাই।